হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঘর সাজাতে আমরা কে না পছন্দ করি? আমরা সবাই কিন্তু কম বেশি এই সেই জিনিস কিনে আমাদের ঘরটা একটু সাজাতে পছন্দ করি। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে কিভাবে খুব সুন্দর দুটি ক্রাফট বানানো যায় সেটা। আমি এখানে একটি হরলিক্সের পট এবং একটি প্রাঞ্জলির পট নিয়েছি, যা আমার কিচেনে অনেক দিন যাবৎ পড়েছিল। কিচেনের যে তেল ময়লা রয়েছে সেটা পড়ে দুটো জিনিস মানে নষ্ট হয়েছিল। তো আমি এই দুটো জিনিস খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, ভাবলাম পড়ে আছে কাজে লাগাই। আর এই দুটো জিনিস বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি নিয়েছি আমার বাসায় পড়ে থাকা লেস। আপনাদের বাসায় এই টাইপের লেস, যেই টাইপের লেসই থাকুক ওগুলোই নিতে পারেন। আর আমি নিয়েছি, আমার লাগছে ফেভিকল। এখানে আমি স্টোন দেখাচ্ছি, এটা আমার লাগছে না। আমার এখানে শুধু প্রজাপতি যে স্টিকার প্যাকেটটা আমি দেখালাম ওটা লাগছে, আর 3 ধরনের লেস লাগছে। তো যেখানে যেখানে আমি লেস বসাবো সেখানে সেখানে আমি ফেভিকল যে আঠাটা রয়েছে এগুলো কিন্তু বাজারে হার্ডওয়্যারের দোকানগুলোতে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এটার দাম নিয়েছে 40 টাকা। তো যেখানে যেখানে আমি আমার এই লেসগুলো বসাবো সেখানে সেখানে আমি ফেভিকল আঠা লাগিয়ে 2-3 মিনিট কিন্তু ওয়েট করেছি। ফেভিকল আঠাটা লাগিয়ে আপনাকে 2-3 মিনিট ওয়েট করতে হবে, এরপরেই কিন্তু এটার উপরে যে লেসটা আপনি বসাবেন সেটা বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা বয়ামের মাথায় উপরের দিকে যেখানে মুখাটা লাগানো হয় সেখানে লেস লাগিয়ে নিয়েছি, এবং আমি এখন এই লেসটা লাগাবো দুটো বয়ামের নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই ফেভিকল লাগিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট আগে ফেভিকল লাগিয়ে রাখলে আপনি যখন এই লেসগুলো বসাবেন তখন খুব সহজেই লাগবে। আর যদি সরাসরি ফেভিকল দিয়ে এটা লাগাতে যান তাহলে কিন্তু এটা বসতে চাবে না, পিচ্ছিল হয়ে পড়ে যাবে আর ঠিকভাবে বসবে না। তো আমি এইভাবে এই বোতলটার নিচে দেখতে পাচ্ছেন সুন্দর করে জামা পরিয়ে দিলাম, মানে আমার কাছে লাগছে যে আমি জামা পরিয়ে দিয়েছি। তো লেসগুলো আমার বাসায় পড়েছিল, আমি এখন যে লেসটা লাগালাম এটা মার্কেটে এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এটা মনে হয় 15 থেকে 20 টাকা গজ, 1 গজের মতো আমার লেগেছে, আমার বাসায় ছিল। এবং উপরে যে গর্জিয়াস লেসটা দেখতে পাচ্ছেন এটা মেবি 100 টাকা গজ। এটাও আমার বাসায় ছিল, এটাও হাফ গজের মতো লেগেছে, খুব বেশি লাগেনি। আপনাদের বাসায় যে কোনো লেস যদি পরে থাকে বা কাপড়ের টুকরো, যে চকচকে সিকোয়েন্সের কাপড়ের টুকরোগুলো রয়েছে ওগুলো পরে থাকলে ওগুলো কেটেও কিন্তু বানাতে পারবেন। এখন আমি দেখতে পাচ্ছেন এই বয়াম, হরলিক্সের বয়ামের এই দিকটা একটু লেখা রয়েছে, মানে কিছু ওয়ার্ড রয়েছে যে হরলিক্স টরলিক্স এই টাইপের কিছু। তো এটা আমি ঢেকে দেওয়ার জন্য আমার বাসায় পড়েছিল এই টাইপের একটা সিকোয়েন্সের কাপড়। এটা কিন্তু লেস না, এটা আমার বাসায় একটা সিকোয়েন্সের কাপড় পড়েছিল, সেটাই আমি কেটে নিলাম। যেহেতু এই জায়গাটা একটু রাউন্ড, একটু গোল, তাই আমার এখানে নরম কিছু দরকার। তো আমার বাসায় আমি নরম লেস খুঁজে পাচ্ছিলাম না, তো ভাগ্যিস আমি এই নরম কাপড়টা খুঁজে পেয়েছি। কারণ আমি কোনো কিছু বাজার থেকে কিনে আনবো তারপরে এগুলো করবো, সেই ধৈর্যটা ছিল না আমার। ইনস্ট্যান্ট মনে হলো যে এই দুইটা জিনিস এভাবে পড়ে আছে, তো আমি ধুয়ে নিয়ে কিছু বানাই। আর বাসায় যেগুলো জিনিস আছে এগুলো দিয়ে বানাতে বসে গেলাম। আর বানানোর সময় ভাবলাম একটু ভিডিও করে রাখি, যেহেতু আমার চ্যানেল রয়েছে আমি আপলোড করে দিব, হয়তো অনেক আপুদের কাজে আসবে। তো যেহেতু আমার বুটিক্স রয়েছে তো এর জন্য আমার বাসায় অনেক রকমের অ্যাভেলেবল লেস স্টোন এগুলো থাকে। তো আমি এখানে খুব বেশি কষ্ট করতে চাই নাই, আমি দেখেন মাত্র 2-3টা জিনিস দিয়ে এটা করে ফেলেছি। আমার বাসায় কিন্তু অনেক রকমের স্টোন রয়েছে, পাল রয়েছে, ওগুলো দিয়ে আমি আরও বেশি গর্জিয়াস বা আরও বেশি সুন্দর করতে পারতাম, কিন্তু আমি খুব বেশি গর্জিয়াস করতে চাইনি। কারণ আমি এটার মধ্যে যে আমার এই দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের উপরে যে মরিস লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো এই পটগুলোর মধ্যে দিয়ে দিব আমি। এগুলা বেসিক্যালি এটা আমি রাতে যখন লাইট অফ করব আর তখন এটা খুব সুন্দর লাগবে, এটা চিন্তা করেই বানাচ্ছি। আর আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এক পাতা স্টিকার, প্রজাপতি স্টিকার আমার বাসায় ছিল, সেটাই এখানে লাগিয়ে দিলাম। এই প্রজাপতি স্টিকারগুলো, মানে এই টাইপের স্টিকার অনেক রকমের মুদি দোকানগুলোতেও পাওয়া যায়, এবং লাইব্রেরিগুলোতে তো অনেক বেশি পাওয়া যায়, অ্যাভেলেবল মাত্র 10 টাকা পাতা। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে দুইটা পটেই আমার খুব সুন্দর করে এগুলো লাগিয়ে দিলাম। এগুলো কিন্তু করতে আমার খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মতো টাইম লেগেছে। শুধু ফেভিকল মানে আঠাটা লাগিয়ে যতটুকু সময় আপনাকে ওয়েট করতে হয় অতটুকু সময় লাগাতে, বেশি টাইম লাগে না। তো আমি এটার পিছনে খুব বেশি এফোর্ট দিই নাই। আপনারা এই টাইপের আরও
অনেক কিছু আইডিয়া করে করে করতে পারেন। আর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এই ড্রেসিং টেবিলটাও কিন্তু এইরকমই পড়েছিল। বা আমার এই রুমটা এটা কোনো কাজেই লাগতো না, যেহেতু আমার আরেকটা ড্রেসিং টেবিল রয়েছে। আমার এই রুমটাতে আমি আমার ফ্যাশন হাউজের ড্রেসগুলো ডিজাইন করে থাকি। তো আমি চিন্তা করলাম এটা ফেলে দিব, বা এটা আসলে কোনো কাজে লাগছে না, তো এটাকে কিছু একটা করে রিনিউ করে। তো এটার ভিডিওটাও আমি আপনাদের জন্য করে রেখেছি, যে আমি এটা কি করে, কোন রং দিয়ে বা কিভাবে কি করলাম, সেটা আমি আপলোড দিয়ে দিব। আর আমি এই টাইপের টুকটাক অনেক কাজই এমন হুটহাট করে থাকি, আর আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। যদি আমার এই কি বলে এটাকে আইডিয়াগুলো আপনাদেরও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন যে আমার আইডিয়াগুলো কেমন হয়। আমি যদিও খুব বেশি এফোর্ট দেই না, অল্পর মধ্যে ধামধুম করে ফেলি, কিন্তু অতটাও খারাপ হয় না, ভালোই হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ।